দেশে লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন 24-এর গণ অভ্যুত্থানের সংগ্রামী সহযোদ্ধা যুবনেতা জনাব আতিকুর রহমান মুজাহিদ বক্তব্য নিয়ে আসছেন। যুবনেতা জনাব আতিকুর রহমান মুজাহিদ। নারে তাকবীর, নারে তাকবীর। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী কর্তৃক আজকের আয়োজিত যুব জামায়াতের সহযোদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমাই কর্তৃক মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী 1 আসনের মাটি ও মানুষের সন্তান আমাদের প্রিয় ভাই মুফতি হাবিবুর রহমান হাওলাদার উপস্থিত রয়েছেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিপ্লবী কেন্দ্রীয় প্রচার সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক মুফতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যিনি মোহতারাম পীর সাহেব চরমাই কর্তৃক মনোনীত পটুয়াখালী 3 আসনের হাত পাখার সংসদ সদস্য পদপ্রার্থী। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দিন পিপাসু ইসলাম বিজয়ের দেশপ্রেমিক একঝাঁক মেধাবী তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লব অভিনন্দন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের একটি প্রান্তিক জেলা পটুয়াখালী। এই পটুয়াখালীতে দাঁড়িয়ে আপনাদের সামনে গুটি কয়েক মুষ্টিবদ্ধ কিছু মানুষগুলো নিয়ে অল্প কিছু কথা বলে যাব। সচেতন শিক্ষিত মানুষ, ওলামায়ে ইকরাম, দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী ভাই বন্ধু এবং সচেতন মা বোনদের বিবেকের কাছে আমার আবেদন থাকবে, আমাদের কথাগুলো যদি যৌক্তিক হয়, দেশ গঠনের জন্য কার্যকরী মনে করেন, আগামীর বাংলাদেশ গড়বার জন্য উপযোগী মনে করেন, উদাত্ত আহ্বান জানাবো সকল ভেদাভেদ মতভেদ ভুলে গিয়ে আসুন আমরা নতুন বাংলাদেশ গড়বার জন্য দীপ্ত শপথ গ্রহণ করি। ভাই ও বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি ছোট্ট বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে খুঁজলে সহজে খুঁজে পাওয়া যায় না। ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের জন্ম, এই বাংলাদেশের মাটি আলো হাওয়া বাতাসে আমাদের বেড়ে ওঠা, কিন্তু দুঃখের আমাদের শেষ নাই। বারবার এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড নিয়ে ওই তৎকালীন সময়কার বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করেছে, মার্কিন সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ সহ বাংলাদেশকে যারা উন্নত রাষ্ট্র দেখতে চায় না, তারা বারবার একের পর এক ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র 47-এ শুরু হয়েছে, ষড়যন্ত্র 71-এ হয়েছিল। বাংলাদেশের আপামর সর্বশ্রেণীর মানুষ রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জবাব দিয়েছিল, আন্দোলন সংগ্রাম করেছিল। ফলশ্রুতিতে 9 মাস এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। আমরা পৃথিবীতে মানচিত্র পেয়েছি। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। পটুয়াখালীর শিক্ষিত দেশপ্রেমিক মানুষদের হৃদয়ের কাছে আমার চাওয়া, আপনারা প্রত্যেকে বিবেকে বুকে হাত দিয়ে বলুন তো, 54 বছর 55 বছর অতিবাহিত হওয়ার পর বাংলাদেশের মানুষ যে কারণে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, আদৌ কি স্বাধীনতা আমরা পেয়েছি কিনা? শুধুমাত্র দলান্ধ দলকানা কিছু নেতাকর্মী ছাড়া বাংলাদেশের সচেতন সকল মানুষ এক বাক্যে স্বীকার করে নেবে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায়নি। বরং সময় যত দীর্ঘ হয়েছে তত বাংলাদেশের জনগণের স্বাধীনতার গলা টুটি চেপে ধরা হয়েছে। আমরা সবশেষ দেখেছি গত 16 বছর ধরে যে স্বৈরাচারী দানব বাংলার মসনদে আবির্ভূত হয়েছিল,
এদেশের জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছিল। কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, এবং মসজিদের মিহরাবের ইমাম খুতবা তারা দিল সেটারও স্বাধীনতা ছিল না। বরং আমরা দেখেছি সামান্য ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে ফ্যাসিস্টদের সেই টিকটিকি বাহিনী খুঁজে খুঁজে বের করে তাদেরকে গুম করেছে। শুধু গুম করে ক্ষান্ত হয় নাই, তাদেরকে খুনের লিপ্ত করেছে, এবং সর্বশেষ আমরা দেখলাম আয়না ঘরে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আমরা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে 17 বছর ধরে যে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি, বাংলাদেশের ক্ষমতাসীন দলের ওই মন্ত্রী এমপি চালা চামুন্ডা মাস্তান এবং ধান্দাবাজরা ছাড়া বাংলার 18 কোটি মানুষের কেউই ভালো ছিল না। তারা জোর করে আমাদেরকে ভালো থাকবার বলার চেষ্টা করেছে, আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। বারবার রাজনৈতিক ঝড়ো হাওয়া বয়েছিল সেই সময়গুলিতে, কিন্তু কোনো ঝড়েই সেই কাল নাগিনী বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। কিন্তু 24-এর আন্দোলন যখন বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া ছাত্র যুবক জনতা আবাল বৃদ্ধ বনিতা ওলামা তলাবা সকল শ্রেণীর মানুষ যখন ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হাজার হাজার ছাত্র যুবক বিলিয়ে দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করে নিয়েছে। 24-এর যোদ্ধারা, তাদের হাতে অস্ত্র ছিল না, রাইফেল ছিল না, বন্দুক ছিল না, শুধু ছিল তাদের হৃদয়ে একটি বড় বুক। তারা বুক পেতেছিল এবং স্বৈরাচারী দোসর স্বৈরাচারের পেটোয়া বাহিনীর সামনে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই মুক্তিযোদ্ধারা সামনের সারিতে ছিল, পিছন থেকে ওলামায়ে ইকরাম রাজনৈতিক দলগুলো শক্তি দিয়েছে, সমর্থন জুগিয়েছে। সর্বশেষ দেখেছি বাংলার আপসীন সিপাহসালার পীর সাহেব চরমনের নির্দেশে আমাদের নেতা শায়েখে চরমনাই 44 ধারা ভঙ্গ করে রাজপথে নেমেছেন, শাহবাগ অভিমুখে মিছিল করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। সবশেষে 5ই আগস্ট এই কালনাগিনী বাংলাদেশের মাটি থেকে সকল নেতাকর্মীকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে নির্লজ্জের মতো বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা আশায় আবার বুক বেঁধেছি, বোধহয় নতুন বাংলাদেশ করতে পারবো। আমরা নতুন করে মনের মতো করে বাংলাদেশ করতে পারবো, যে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, শিশু সবাই তাদের স্ব স্বাধীনতা নিয়ে বাংলাদেশে জীবন যাপন করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? 11 মাস অতিবাহিত হয়ে গেল, এই ইন্টারিম সরকার আজ পর্যন্ত জুলাই চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। এই কি ছিল জুলাই চেতনা? আমরা এক দানবকে সরালাম। আগে ছিল চাঁদার হার 5 টাকা, 5ই আগস্ট পর দোকানদার ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হয় 10 টাকা। আপনাদের এলাকায় কি ঘটনা নেই? আমাদের কাছে খবর রয়েছে, বাংলার শান্তিকামী মুক্তিকামী গণমানুষের নেতা পীর সাহেব চরমনাই সারা বছর গণমানুষের কাছে যান, মানুষের হৃদয়ের কথা শোনেন, গণমানুষের পালস বোঝার চেষ্টা করেন, এবং সবাই এক বাক্যে পীর সাহেব চরমনাইকে বলেছেন, হুজুর 5ই আগস্টের আগে যে পরিস্থিতি ছিল, 5ই আগস্টের পরে ব্যবসায়ীরা আমরা ভালো নাই, সাধারণ মানুষ ভালো নাই, খেটে খাওয়া মানুষ ভালো নাই, বরং সবকিছুই তুমুল হারে বেড়ে গিয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভারসাম্য আছে, সবজির বাজার ভারসাম্য আছে, এবং কিছু কিছু জায়গায় ইনসাফ আছে, কিন্তু চাঁদাবাজদের ক্ষমতাধীনদের যে দৌরাত্ম্য ছিল সেইখান থেকে বোধহয় বাংলার মানুষ এখন পর্যন্ত পরিপূর্ণ মুক্ত হইতে পারে নাই। পীর সাহেব চরমনাই বলেছেন, আমরা কি করতে পারি? আমরা এক্ষেত্রে কি করতে পারি? সর্বশ্রেণীর মানুষ একটাই কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে কেউই বাংলাদেশের জন্য রাজনীতি করে নাই। প্রত্যেকটাই দুর্নীতিবাজ, প্রত্যেকটাই চোর, প্রত্যেকটাই লেজুর ভিত্তি রাজনীতি করে, টাকা পাচারকারী। এরা বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, এরা বাংলাদেশের রাজনীতির জন্য হুমকি। তাহলে কি করতে হবে? বাংলাদেশে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল এদেরকে বাদ দিয়ে সকল স্বাধীনতাকামী, মুক্তিকামী, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে দেশ গঠন করতে হবে। সেই লক্ষ্য নিয়ে
পীর সাহেব চরমোনাই সারা বাংলাদেশে ঐক্য করার আহ্বান জানিয়ে নিয়মিত প্রতিনিয়ত মেহনত করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত 28শে জুন রাজধানীতে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশের অনেকগুলো প্রতিপাদ্য বিষয় ছিল, তার মধ্যে একটি বিষয় ছিল স্বৈরাচারের কবর রচনা করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নাই। পিআর পদ্ধতির বিস্তারিত ক্লারিফিকেশন পূর্ববর্তী বক্তা দিয়েছেন। আমরা কি দেখলাম 28শে জুনের সেই মহাসমাবেশের পর ওই পাড়ার নেতা কর্মীদের আর ঘুম নাই। তারা প্রতিনিয়ত পাগলের অপলাপ জপে যাচ্ছে, এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলে পান খায়, নেশা করে। আমি জানি না পটুয়াখালীর পানের টেম্পার কেমন, মদের চেয়েও বেশি টেম্পার কিনা, গাঁজার চেয়েও বেশি টেম্পার, ইয়াবার চেয়েও বেশি ঝাঁজ। পান খায়, নেশা করে, পীর সাহেব চরমোনাই তার একটা স্লোগান দেয়। এই স্লোগান দেওয়ার পর আমার তো মনে হয় ওই দলের সিনিয়র নেতারা তারাও ভাসে, এই স্লোগান তো আসলে যায় না, মেলে না।